আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। দেশ এবং দেশের দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা। তো চলে আসলাম আমার আম্মার সংসারটা একটু গোছগাছ করে দেওয়ার জন্য। যেহেতু আমার কোনো ছোট বোন নেই, তো আমরা দুই বোন। তো আপা যখন আপার শ্বশুর বাড়ি থেকে আসে তখন আপা গোছগাছ করে দিয়ে যায় আম্মাকে, আর যখন আমি আসি তখন আমি গোছগাছ করে দিই আম্মাকে। আমার আম্মা সংসারে সমস্ত কাজ করে, যখন সময় পাই তখন ঘরটা গোছাই। তো আমার আম্মা কিন্তু এই দিকটা অনেক পরিষ্কার। আমার আম্মা আমাদের বার চায় না যে আমার মেয়েরা আসবে আমার সংসারটা গোছগাছ করে দেবে, সেরকম না। আমার আম্মা নিজে হচ্ছে গোছগাছ করে রাখে। আমার আম্মা কিন্তু ঘরটা অনেক সুন্দরভাবে গোছগাছ করে রেখে। তো যেহেতু আমি আসলাম, ভাবলাম যে আমি আমার মাকে সুন্দরভাবে ঘরটা গোছগাছ করে দেব। তো তার জন্য আমি চলে আসলাম গোছগাছ করার জন্য। তো পেজের উপরটা হচ্ছে মুছে নিলাম। মোছার পরে তারপরে একটা সুন্দরভাবে একটা কাপড় দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পরে জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে গোছগাছ করে আমি রেখে দিতেছি। তো তারপরে হচ্ছে আমার মায়ের আলনাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আমার আলনাটা গুছানো শেষ। তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে মায়ের পিরিচটা পরিষ্কার করার জন্য। তো পিরিচ থেকে যে কাঁচা সবজিগুলো ছিল, তো সব সবজিগুলো আমি একটা চাকরির মধ্যে রেখে দিতেছি। তো তারপরে হচ্ছে পিরিচের জিনিসগুলো এক এক করে আমি সবগুলো খুলে নিতেছি। যেগুলো পরিষ্কার করব তো সেগুলো আমি একসাথে রেখে দিলাম। তো তারপরে পরিষ্কার করা আমার শেষ। এগুলোকে হচ্ছে রোদের মধ্যে আমি একটু মেলিয়ে দিতেছি। আমার আম্মা আগেও একটা কথা বলতো যে যদি কোনো কাজ টাজ করতে যাইতাম তখন বলতো না তুমি পারবা না। তো এখনো যদি বলি দেও আম্মা আমি এটা করি, বলবো না তুমি পারবা না। তুমি যদি আমি ঘর ঝাড়ু দেই তারপর আম্মা বলবো তোমার ঘর ঝাড়ু দেওয়া হয় নাই। তো তারপর আম্মা কি করবা, আবার আম্মা হচ্ছে ঘর ঝাড়ু দিবে, বলে তোমার দেওয়া হয় নাই। এখানে যদি কোনো কাজ করি, রান্নার কাজ, তো আম্মা বলবে যে তুমি পারবা না তরকারিগুলো রান্না করতে, তোমার আপাকে দাও, তোমার আপা মজা করে রান্না করতে পারবে। আসলে আম্মা হতে জানে না যে আমি এখন অনেক কিছু পারি। আসলে মায়েরা এরকমই হয় আর কি। বিয়ের আগেও আম্মা আমাকে বলতেন যদি রান্না বান্না থাকতো যে তুমি বাবুগুলো নিয়ে যাও, বাবুগুলোকে তুমি রাখো, তোমার বোন আর আমি মিলে কাজগুলো করে ফেলবো। আর এখনও সেই সেম কাজটা আমাকে দেই বাবু রাখার জন্য। তো আর আম্মা আর আমার বোন মিলে হচ্ছে কাজগুলো করে ফেলে, আমাকে আর তেমন দেয় না কাজ করার জন্য। তারপরেও আজ জোর করে ভাবলাম যে না, এই কাজগুলো আমি সুন্দরভাবে গোছগাছ করে রাখবো। এবং তো তারপরে হচ্ছে আলমারিটা সুন্দরভাবে আমি গোছগাছ করে রেখে দিলাম। তো এটা গোছগাছ করে রাখার পরে এটা আমি হচ্ছে লাগিয়ে নিতেছি। তো অন্য পাশে হচ্ছে পাশের পাটটা আমি খুললাম। তো খোলার পরে তো এখানে দেখি আমার বিয়ের আগের অনেকগুলো জুতা। তো এই জুতাগুলো আবার আমি প্যাকেট করে রেখে দিলাম। এটা হচ্ছে গোছানোর মতন তেমন কিছু নেই। তো তারপরে চলে গেলাম হচ্ছে রোদের মধ্যে পিরিজের জিনিসগুলো আনার জন্য। এগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে। আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আর যারা এই দুইটা কাজই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপর হচ্ছে টমেটোগুলো আমি বক্সের মধ্যে রেখে দিতেছি। তো বক্সের ভিতরে আমি একটা শপিং ব্যাগ দিলাম। শপিং ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে পানি টানি পড়লে এটার মধ্যে পড়বে, নিচটার মধ্যে এতটা দাগ পড়বে না। তো দাগ পড়ে যায় দিকে আমি হচ্ছে শপিং ব্যাগটা দিলাম। তো তারপরে হচ্ছে ডিমগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে দিতেছি। আমার মাকে কিছু কাজ করে দিয়েছে, আমার মতো অনেক খুশি। তো অন্য পাশে হচ্ছে গরুগুলো লেপা হইতেছে। আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগের মধ্যে আপনাদের সাথে দেখা হবে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।